গত ভিডিওতে আমি এই পেন্টিং নোটবুকটা মেক করে দেখিয়েছিলাম, তো চলো আজকে এইটাতে পেন্টিং করি। তো আমার পেন্টিং থিমের মধ্যে ছিল সরিষা ক্ষেত, যেটা আমার খুবই ফেভারিট এবং আমি এই নিয়ে অলমোস্ট অনেক পেন্টিং করেছি। তো আজকে ভাবলাম এই থিমেরই একটা পেন্টিং করি। প্রথমেই আমি স্কাই কালারটা দিয়ে দিচ্ছি অ্যান্ড তারপর আমি মেঘ এঁকে নিব। আমার এই পেন্টিংটার মধ্যে তোমরা কিন্তু খেয়াল করলে দেখবে সবচেয়ে চোখ কাড়া জিনিসটা হচ্ছে আমার মেঘ, অ্যান্ড আমার বরাবরই মেঘ আঁকতে খুবই ভালো লাগে। নিচের দিকে আমি বেস লেয়ারটা গ্রিন, লাইট গ্রিন দিয়ে দিব, যেহেতু সব কিছু সবুজ কালার হবে। অ্যান্ড সরিষা ফুলের সাথে আমি কিছু পাহাড়ও দিব, যেটা অনেক সুন্দর লাগবে দিতে। তো এখানে আমি পাহাড়টা একটু ডিপ রাখার চেষ্টা করেছি। তো দেখো আমি কিভাবে পাহাড় আঁকি। প্রথমে আমি ডিপ যে গ্রিনটা সেটা প্রথমে দিব, তারপর আস্তে আস্তে হালকা নিয়ে নিব। দূরের সব কিছু সবসময় লাইট রাখার চেষ্টা করবে, যার জন্য আমি দূরের মাঠ বোঝানোর জন্য লাইট গ্রিন দিয়েছি অ্যান্ড নিচের দিকে আমি ডিপ গ্রিন দিয়েছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। আমি কিন্তু এই পেন্টিংটা অনেক আগে রিক্রিয়েট করেছিলাম অ্যান্ড আজকে ভাবলাম মিনি কিছু ট্রাই করি, যার জন্য আমি এই পেন্টিংটাই সিলেক্ট করলাম। অ্যান্ড সব কিছু দেওয়ার পর এখন দিতে হবে সরিষা ফুলের পাতাগুলা, মানে ঘাসগুলা। তো যার জন্য আমি একটা লাইনার ব্রাশ দিয়ে দেখো আস্তে আস্তে ডিপ থেকে লাইটে গিয়েছি। আমি যে লাস্ট কাজটা সেটা হচ্ছে সরিষা ফুল দেওয়া। একটা পুরানো ব্রাশ নিয়ে আমি এরকম ড্যাপ ড্যাপ করে দিলে আমাদের সরিষা ফুল কিন্তু খুব সহজে আঁকা হয়ে যায়। আমাদের সরিষা ফুল কিন্তু আঁকা শেষ। দেখো কিরকম হয়েছে কমেন্টে জানাবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।